মুমিন বান্দা যখন কোনো পেরেশানির মধ্যে দিয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন সে কাউকে আশেপাশে খুঁজে না পেলেও সে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে পেরেশানির মধ্যে দিয়ে। তো ওই সময় যদি কেউ মন থেকে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, মানে আমার জন্য আল্লাহ তাআলা ওয়াকিল এবং আমার জন্য তিনি নাসির, তিনি সাহায্যদাতা, তিনি যথেষ্ট। তো এটা যখন কেউ বলবে, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে, সকল বিষয়ে তার জন্য আল্লাহ তাআলা কি হয়ে যাবে। তো সবর, বিপদে সবর, তারপরে বিভিন্ন রাগারাগিতে আল্লাহর জন্য, ভালোবাসার কোনো কাজের জন্য আল্লাহর জন্য, সব কিছুই যখন তার মেন মোরাল থিম যেটা, যে সব কিছু আল্লাহর জন্য হবে, তখন সে ইমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, ইমানের মিষ্টতা সে অনুভব করতে পারবে। তো এই একটা হাদিসের উপরেই কিন্তু দুনিয়ার সকল কিছু আটকে আছে, জাস্ট একটা হাদিসের উপরেই, যে হালাওয়াতুল ঈমানের উপরেই তার সকল কিছু আটকে আছে। ঈমানের মিষ্টতা তার মনের মধ্যে নাই দেখে ইবাদতের স্বাদ জাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, গুনাহ করতে ভালোবাসে, গুনাহের দিকে মন টান দেয়। কেন? ঈমানের মিষ্টতা তার মনের মধ্যে কাজ করছে না, যার কারণেই আজকের এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরি জামানের ট্যাগ লাগানো হচ্ছে। কারণ মানুষ এখন তার নিজের নফসের, মানে নিজের মনের কথা সাইতে যাচ্ছে। অথচ আমরা গল্পে দেখি যে একজন মানুষ, সে সাধক। সাধক কাকে বলে? যে একটা কাজ তার মনের বিপরীতে একে ধারে করতে থাকে, তাকে সাধক বলে। অথচ আমরা সাধক বলতে বুঝি যে নিশ্চয় পাগল, রাইট? নিশ্চয় পাগল না। আপনিও একজন সাধক যদি আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, আপনার মনের বিপরীতে আপনি কাজ করেন, নফসের গোলামি ছেড়ে দিয়ে কাজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের গোলামি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে যেন আমরা মজা পাই, সেই তৌফিক দান করুন। পৃথিবীর জমিনের মধ্যে যারাই যেটাকে নিয়ে অগ্রসর হয়েছে, মন প্রাণ যেটার মধ্যে নিহিত করে দিয়েছে, যেটাকে তার স্বপ্নে, ধ্যানে, কল্পনায়, বাস্তবে যেটাকে সে বেছে নিয়েছে, সে সেটাই পেয়েছে।